আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি সুন্দর একটি লেস ও ফ্রিল বেবি প্যান্ট কাটিং ও সেলাই। এই প্যান্টটি ছোট বাচ্চাদের পরালে খুব সুন্দর ও কিউট লাগবে। প্রথমে আমি বাচ্চার মাপ অনুযায়ী কাপড়টি সুন্দরভাবে ভাঁজ করে নিচ্ছি। আমরা এখানে লম্বার মাপটি নিয়ে নিয়েছি। এখন রাবার ঘর 2 ইঞ্চি নিয়েছি, দিয়ে এখানে একটা আমরা দাগ দিয়ে নিচ্ছি। রাবার ঘরটি বাদ দিয়ে আমরা প্যান্টটির লম্বাটি নিয়েছি। এখানে আমরা প্যান্টটির লম্বা নিয়ে এখানে আমরা 1 ইঞ্চি বা হাফ ইঞ্চি বেশি নিব সেলাই করার জন্য। এখন আমরা কাপড়টি কেটে নিচ্ছি। দিয়ে আমরা এই কাপড়টি এখান থেকে আমরা কাপড়টির এই যে মিডিল অংশটা, এটাকে 2টা পার্ট হবে 2 পায়ের, আমি একসাথে দুটোই কেটে নিচ্ছি। এখন এই যে কাপড়টা আমরা এখানে খুলে নিব কল্লির জন্য আর পায়ের পট্টির জন্য। আমরা যদি কাপড়টা আগে কেটে নিতাম 2 পায়ের জন্য, তাহলে আমাদের কাপড়টা টুকরা হয়ে যেত। তাই আমরা এইভাবে খুলে নিয়ে ভাঁজ করার পর আমরা এই সাইড থেকে কাপড়টা কেটে নিব। এখানে আমাদের কল্লিটা যতটুকু চওড়া লাগবে ততটুকু চওড়া করে আমরা সাইডের কাপড় থেকে আমরা কাপড়টা কেটে নিব একসাথেই। এখানে আমি কেটে নিলাম কাপড়টা কেটে নেওয়ার পর আমরা যেভাবে ভাঁজ করেছিলাম আগে প্যান্টটা কাটিংয়ের জন্য, সেভাবে আমরা ভাঁজ দিয়ে নিয়ে মিডিল থেকে আবার আমরা কাপড়টা কেটে নিব। এই যে উপরে আমাদের রাবার ঘরের অংশটা, এইখান থেকেই আমরা কাপড়টা কেটে নিব। আমাদের এটা 2টি পায়ের জন্যই হবে, তাই আমরা এটা কেটে নিলাম। এই যে আগে আমি এইভাবে ভাঁজ করে রেখেছিলাম কাপড়টা, আমরা পট্টির কাপড়টা কেটে নিলাম, তাহলে আমাদের এটা টুকরা আসবে না, পায়ের পট্টিটা নিতে ভালো হবে। এখন আমরা কল্লিটা কাটিং করে নিব। কল্লিটা আমাদের স্কোয়ার হবে, তাই আমরা এভাবে ভাঁজ করে আমরা এটা কেটে নিব। যার যতটুকু পরিমাণ লাগবে সে ততটুকু নিয়ে কেটে নেবে। এখানে একটু ছোট বড় করা যায়, আমি এটা ছোটই নিয়েছি। এখন আমাদের পায়ের মুখ হবে 6 ইঞ্চি থাকবে, আর আমরা সেলাইয়ের জন্য 1 ইঞ্চি বেশি নিয়ে নিব, 7 ইঞ্চি নিব। এখানে আমরা পায়ের পট্টি বসাবো, নিচে কুচি হবে পায়ের মুখে, তাই আমরা এই পট্টির কাপড়টা কেটে নিচ্ছি। এখানে আমাদের দু পায়ে 2টা পট্টি হবে, তাই আমরা এই কাপড়টা মিডিলে এখন কাটিং করে নেব। আমাদের কাপড় কাটা শেষ, আমরা এখন সেলাই করে নেব। আমরা প্রথমে একটি পায়ের কাপড় নিয়েছি, পায়ের যে নিচের যে সেলাইটা হবে এখানে আমরা সেলাই করে নিব। আগে এটা ভাঁজ করে নিয়ে এটা আমরা সেলাই করে নিব। আমরা একবার যদি ভাঁজ দিয়ে নিই সেলাই করার সময় খুব সহজে হয়ে যায়। এখন আমরা আরেকটা ভাঁজ দিয়ে এটা সেলাই করে নিচ্ছি। এটা জোরে এটা আমরা এখন সেলাই করে নিলাম। এখন আমরা এখানে যে কুচিটা করব, এই কুচিটার জন্য আমরা 1 ইঞ্চি বা 1.5 ইঞ্চি নিতে পারি। আমি এখানে একটু কুচিটা বড় রাখবো, সেজন্য আমি এখানে 1.5 ইঞ্চি নিলাম। আপনারা চাইলে এটা কম বেশি করে নিতে পারেন। এখানে আমরা একটা ভাঁজটা বসিয়ে নিব ভালো করে, যাতে আমরা এই ভাঁজটার উপর দিয়ে আমরা কুচিগুলো দিয়ে নিতে পারি। তাই এটা আমরা ভালো করে ভাঁজ দিয়ে নিব, ভাঁজটা বসিয়ে নিব। বসিয়ে নেওয়ার পর এখানে আমরা এখন কুচিগুলো দিয়ে নিব। আস্তে আস্তে করে ধরে আমরা কুচিগুলো দিয়ে নিব। আমরা যে পায়ের পট্টিটা নিয়েছি 6 ইঞ্চি আর 1 ইঞ্চি সেলাইয়ের জন্য, ওই মাপে আমরা এখানে কুচিটা দিয়ে নিব। আমরা কুচিটা দিয়ে নেওয়ার পর এখানে আমরা একটা মাপ দিয়ে নিব যে আমাদের এখানে কতটুকু হয়েছে। যদি আমাদের কম হয় তাহলে আমরা একটা কুচিগুলো খুলে নিতে পারি, অথবা বেশি হয়ে গেলে একটা কুচি আমরা দিয়ে দিতে পারি। তো আমাদের এখানে ঠিক আছে, তাই আমরা এটা রেখে দিলাম।
এখন আমরা পায়ের পট্টিটা যে পট্টিটা বসাবো সেলাইটার উপরে আমরা এই পায়ের পট্টিটা এখন ভাঁজ করে নিব। দুই পাশে এভাবে ভাঁজ করে নিয়ে আমরা কাপড়টি বসিয়ে নিব। দেখতে পাচ্ছেন আমি কিভাবে এটা ভাঁজ দিয়ে নিলাম। এর কাঁচাটা আমাদের ভিতর পাশে রাখবো আর পাকাটা আমরা উপর পাশে রেখে আমরা এভাবে দেন সেলাই করে দিব। কুচিগুলো আমরা ভালো করে বসিয়ে নিয়ে এই পট্টিটা আমরা এখানে সেলাই করে নিব। দেখে আস্তে আস্তে করে এটা সেলাই করে নিতে হবে। দিয়ে আমাদের এখানে পট্টিটা সেলাই করা হয়ে গেছে। এখন আমরা এখানে লেস বসিয়ে নিব। আমাকে লেস বসিয়ে নিতে বলেছে তাই আমি এখানে লেস ব্যবহার করতেছি। তোমরা যদি মনে করো যে আমরা এখানে লেস বসাবো না, না বসালেও হবে। দেন আমরা এখন এখানে কল্লি বসিয়ে নিব। দেখো আমি কিভাবে কল্লিটা বসাচ্ছি। অনেকেই মনে করে যে কল্লি বসানোর সমস্যা। আমরা এভাবে কল্লিটা ধরে প্রথমের পায়ের মুখের এক পাশ থেকে নিয়ে সেলাই করে নিয়ে আমরা এখানে পট্টিটার উপরে একটা চাপ সেলাই দেব কল্লিটার উপরে। পরে যে আমরা পায়ের মুখটা ধরলাম এইভাবে আমরা একই মাপে আবার সেম এখানে একটা সেলাই করে নিব। এভাবে এটাকে ঘুরিয়ে নিয়ে আস্তে আস্তে করে এই কল্লির সেলাইটা দিতে হবে। আমরা এটা এক পায়ের মুখ সেলাই করে নিয়েছি। আমরা কল্লিটার উপরে আমরা খেয়াল রাখবো কল্লিটার উপরে যেন সব সময় সেলাইটা পড়ে। একটা পায়ের মুখ আমাদের কল্লি বসানো হয়ে গেছে। এখন আমরা আর এক পাশে আমরা কল্লিটা বসিয়ে নিব। তাই আমরা প্রথম যে কাপড়টা সোজা করে নিয়েছি আর আমাদের এই পায়ের পাশটাও আমরা সোজার দিকে ওই পায়ের উপরে বসিয়ে আমরা এখানে সেলাই করে নিচ্ছি। আমাদের দুটি সাইডই ভিতর পাশে থাকবে সোজার পাশে আর এই যে আর উল্টো পাশটা আমাদের নিচের পাশে আছে। এই যে এখানে আমরা খেয়াল করে দেখব আমি চাপ সেলাইটা কোন পাশে নিচ্ছি। আমরা চাপ সেলাইটা কল্লির পাশে নিব। এখন আমরা অপর পাশটা নিয়ে সেলাই করে নেব। দুটো পায়ের মুখে আমাদের এখন জয়েন দেওয়া শেষ হয়ে যাবে। এই যেখানে আমরা গিট বসিয়ে নিব। অবশ্যই আমাদের গিট বসিয়ে নিতে হবে, নাহলে খুলে যাবে। আমি এটা নতুন মেশিন ক্রয় করেছি, তার জন্য আমার একটু সেলাই করতে সমস্যা হচ্ছে। আগে আমার পা মেশিন ছিল।
আমাদের এখানে দুটোই পায়ের মুখ সেলাই করা হয়ে গেছে। এখন আমরা রাবার ঘরের জন্য প্রথমে যে কাঁচা অংশটা এটা আমরা ভাঙিয়ে সেলাই করে নিব। এটা আমরা সেলাই করে নিয়েছি। এখন রাবার ঘরের জন্য যে দাগটা দিয়েছিলাম এই দাগের উপরে বসিয়ে আমরা একটা সেলাই দিয়ে নিব। উপর পাশে আমরা 1/2 ইঞ্চির মতো কাপড়টা বেশি রাখবো। এটা যখন আমরা প্যান্টটা আমাদের রেডি হয়ে যাবে তখন এটা কুচি হয়ে থাকবে, দেখতে অনেক সুন্দর হবে। এটাকে পাকা সেলাই বলে। এই দেখতে পাচ্ছেন জায়গাটা। দেন আমাদের এটা সেলাই করা হয়ে গেছে। এখন আমরা যে রাবারটা নিয়েছি, আমরা রাবারটা কতটুকু নিব, এই যে এখানে আমরা রাবারটা কেটে নিয়েছি। এই রাবারটা আমরা এভাবে একটা মাপ নিব। এই যে আমরা যে প্যানটা এখানে রেখেছি, প্যানটা থেকে যাতে টেনে নিয়ে কাপড়টা এই প্যানের অর্ধেকের বেশি একটু আসে, এভাবে নিয়ে আমরা রাবারটা কেটে নিব। রাবারের মাপ অনেকেই বুঝতে পারে না, তাই আমি একটু দেখিয়ে দিলাম। তারপর আমরা এভাবে দুইটি রাবার এভাবে ভিতরে নিয়ে আমরা সেলাই করে নিব। রাবারটা লাগানোর সময় আমাদের অবশ্যই খেয়াল রাখতে হবে যে রাবারটার ওই যে যেখানে আমরা সেলাই করতেছি ওপর পাশটা, ওখানে আমরা হাত দিয়ে ধরে ধরে এটা সেলাই করে নিব, নয়তো এই পাশে চলে আসতে পারে। আমি বোঝানোর জন্য এটা আমি আস্তে আস্তে করে রাবার ঘরটা সেলাই করে নিচ্ছি। দেখতে পাচ্ছেন কিভাবে এই রাবারটা লাগানো হয়। অনেকে আমরা বুঝতে পারি না যে রাবার কিভাবে লাগাবো। দিয়ে আমরা এই যে রাবারটা একটা সেলাই দেওয়ার পর আমাদের যে দুটো রাবার রেখেছি ভিতরে, এর ভিতরে আমরা দুই পাশে দুটো রাবার সরিয়ে নিয়ে মিডিল থেকে আমরা আর একটা সেলাই দিয়ে নিব। দুটি রাবার দুই পাশে হবে। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন খুব সহজে এই সুন্দর লেস ও ফিল বেবি প্যান্টটি তৈরি হয়ে গেল। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে আমাকে উৎসাহিত করবেন। আপনাদের সুন্দর মতামত কমেন্ট করে জানাবেন। আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।